এবছর বাংলা দলের দুই কোচ অর্থাৎ পুরুষ ফুটবল দল এবং মহিলা ফুটবল দলের কোচের নাম আগেই ঘোষণা করেছিল আইএফএ। ছেলেদের কোচ হচ্ছেন সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেন এবং মহিলা দলের কোচ হচ্ছেন সুজাতা কর। তবে আজকে আইএফএ তে যে মিটিং ছিল সেখানে আহ, দুই কোচ তাদের যে সহকারীরা হবেন তাদেরকে বেছে নিলেন এবং একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সবকিছু নিয়ে আলোচনা হলো। যদিও 19শে অক্টোবর থেকে কিন্তু বাংলা মহিলা দল তাদের যাত্রা শুরু করবে। যদিও সন্তোষ ট্রফির কোনো ফিক্সচার এখনো পর্যন্ত আসেনি আইএফ এর হাতে, বাট একই সঙ্গে এই দুটো প্রস্তুতি চলছে। সেই জায়গা থেকে একটু হলেও চিন্তায় রয়েছেন মহিলা দলের কোচ সুজাতা কর, কারণ 19শে অক্টোবর থেকে টুর্নামেন্ট শুরু, হাতে খুব বেশি সময় নেই। পুজোর ঠিক পর থেকে এখনো পর্যন্ত কিন্তু ট্রায়াল কবে হবে, কবে থেকে স্টার্ট হবে কি হবে এখনো পর্যন্ত সবকিছু ডিসাইড হয়নি। যদিও এই পরিস্থিতিতেও তিনি চ্যালেঞ্জটা নিতে চাইছেন, কারণ এই মুহূর্তে বাংলা থেকে বেশ কিছু মেয়ে জাতীয় দলেও সুযোগ পাচ্ছে, তো সেই ট্রেনটা যাতে বজায় থাকে সেটা নিয়ে কিন্তু তিনি ভাবনা চিন্তা করছেন। একই সঙ্গে এদিন সঞ্জয় সেনও তার এন্টায়ার টিমের নাম ঘোষণা করেছেন যে তিনি কাদের কাদের নিয়ে কাজ করতে চাইছেন এই সন্তোষ ট্রফিতে, এবং এরা প্রত্যেকেই যেহেতু সঞ্জয় সেন একটা সময় আই লিগের মঞ্চে মোহামেডান, মোহনবাগান প্রত্যেকে কোচিং করিয়েছেন, তো সেই সময় তার যারা সহকারী ছিলেন অধিকাংশ সেই সহকারীদের নিয়েই কিন্তু এই টিমটারও কাজ তিনি করবেন এই কথা জানিয়েছেন। এবং যেহেতু গত বছর সন্তোষ ট্রফির টিম এবং কোচ নির্বাচন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং রেজাল্ট খুব খারাপ ছিল বাংলা দলে, তো সেক্ষেত্রে ন্যাচারালি এবার একটা বাড়তি সাবধানতা প্রত্যেকেরই রয়েছে। সে কথাও কিন্তু মিটিং এর পর প্রত্যেকেই জানালেন। এবং সঞ্জয় সেন খুব স্পষ্টভাবেই বললেন যে এই জায়গাটা আহ, তিনি অবশ্যই ডিপেন্ড করছেন কলকাতা লিগের ম্যাচগুলোর ওপর, কারণ টেলিভিশনে তিনি প্রতিটা ম্যাচ দেখেছেন, কারণ সেখান থেকেই অধিকাংশ ফুটবলারকে বেছে নেওয়া হবে যাদের যাদের পাওয়া যাবে, কারণ সাইমালটেনিয়াসলি কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগটাও চলবে। একই কথা কিন্তু শোনা গেল দীপেন্দু বিশ্বাসের গলাতেও, তিনি কোচেস কমিটিতে রয়েছেন এবং অবশ্যই টিমের সঙ্গেও তিনি থাকবেন, যেহেতু এক্স ফুটবলার এবং ফুটবলারদের সঙ্গে তার রিলেশনটা ভীষণ ভালো সেই জায়গা থেকে। তো প্রত্যেকেই খুব আশাবাদী যে যেহেতু সঞ্জয় সেন একটা নাম, সেরকম একটা নামের হাতে যেহেতু টিমটাকে তুলে দেওয়া গেছে, তো এবার ডেফিনেটলি একটা ভালো কিছু হবে। সরকারি কোচ হয়েছে নসাবা আলম। তো আমি বেসিক্যালি প্রেফার করি কি যে টেকনিক্যালি একটু সাউন্ড হোক। হুম, আর নতুন নতুন উঠে আসে, যেমন আমার পরে দাঁড়ানোর কেউ নেই, তো তারা যেন উঠে আসে এরকম কোচদের নিয়ে আমি কাজ করতে চাই, যারা কিছু শিখতেও পারবে, আমিও তাদের তাদের কাছ থেকে শিখতে পারবো। প্লাস বন্ডিংটা ভালো হবে, বন্ডিংটা ভালো আছে তার জন্য। আমার সাথে অ্যাসিস্ট্যান্ট করছে সৌরেন দত্ত, ও বিএসএস ক্লাবে ছিল। এবং সৌরেন আমার সাথে, আমি যখন রেলওয়ে এফসিতে ছিলাম বা সন্তোষ ট্রফিতে আমি যখন রেলওয়েজ বা ইন্টার রেলে যখন আমি ইস্টার্ন রেলের হয়ে কোচিং করাতাম, আমার সাথে সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছে এবং আমার মনে হয়েছে সে যথেষ্ট দক্ষ। আমার গোলকিপার কোচ আছে অর্পণ দে। মোহনবাগান ক্লাবে আমি যখন 3 বছর ছিলাম, মোহনবাগান ক্লাবের সাথে আমার সাথে ছিল অর্পণ দে, এবং আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার কোচ। এবং ফিজিও আমার সাথে থাকবে হলো ভাস্কর সেনগুপ্ত, সেও আমার সাথে ছিল আমরা যখন সেকেন্ড ডিভিশন আই লিগ জিতি মোহামেডানের সাথে, এবং আমরা যখন আইএফএ শিল্ড জিতি মোহামেডান দলের হয়ে, তখন ভাস্কর আমাদের সাথে ছিল। এবং লাস্ট অব্দি 22-23 সিজনে, 21-22 সিজনে আমাদের এটিকে তেও ও ছিল আমার সাথে। তো এই হলো আমার সাপোর্ট স্টাফ, এবং ম্যানেজার তো আইএফএ পার্ট আইএফএ, এবং তার সাথে আমাদের সাথে দীপেন্দুও থাকবে আমাদের একটা, ও জাস্ট আমার আমার আন্ডারে খেলেওছে, এবং আমরা খুব ভালো একটা ওর থেকেও ভালো ফিডব্যাক পাবো, কারণ কলকাতা লিগটাও দেখেছে, ছিল টিমের সাথে। তো এটা একটা আমাদের দল হিসেবে আমরা কাজ করব, এবং বাদ বাকি যা কথা বলার সেটা টুর্নামেন্টের পরে বলাই ভালো, এর থেকে বেশি বাড়তি আমিও চাই না। ট্রায়াল কবে শুরু হবে কিছু বলুন। আপাতত যেহেতু পুজোটা পড়ে গেছে এবং এক্সাক্ট ডেট কমেন্সমেন্ট অফ দ্য টুর্নামেন্ট যেটাকে বলে সেইভাবেই তো প্ল্যানিং হয়, কিন্তু এখনো সেইভাবে একটা আমরা ডেট পাইনি, কিন্তু একটা টেন্টেটিভলি সেকেন্ড উইক অফ নভেম্বর হতে পারে। তো সেইটা আন্দাজ করে আমরা ঠিক দুর্গাপুজো 12 তারিখে শেষ হয়ে 13 তারিখ থেকে আমরা একটা সিলেকশন ট্রায়াল করব 3-4 দিনের জন্য, যেখান থেকে আমরা প্লেয়ার, একটা গ্রুপ অফ প্লেয়ার বাছবো। তারপরে আমরা
কন্টিনিউস প্র্যাকটিস করব স্কোয়াড নিয়ে। আবাসিক সিটিং হবে? সেটা আপাতত এখনো ঠিক হয়নি, সেগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিক করতে হবে। সঞ্জয় দা, গত বছর টিম সিলেকশন নিয়ে অনেক বিতর্ক হয়েছিল এবং এটা এড়ানোর জন্য আপনার প্রাথমিক টার্গেট বা আপনি কিভাবে কাজ করতে চান? কারণ না, আমি দেখো আমার মতো করে কাজ করি, এবং অতীতে কি হয়েছিল আমি ওইসব নিয়ে আমি নেগেটিভ জিনিসগুলো যাতে কোনো প্রভাব না পড়ে আমি ওগুলো করি না, এবং হয়তো আমি যেটা করছি হয়তো অতীতেও হয়েছে সেটা নিয়েও আমিও কেয়ার করি না। আমি আমার মতো করে দল একটা নিজে আমি খেলা দেখেছি যতটা পেরেছি, 90% অফ কলকাতা ফুটবল লিগ আমি ঘরে বসে দেখেছি, এবং প্লেয়ার সিলেকশন আমি আমার যেরকম স্কাউটিং আমার অভ্যাস, আমি প্লেয়ার 35-40টা প্লেয়ার আমার চোখে পড়েছে এরাম। এবং আমরা তো যখন সিলেকশন এই যে যখন ট্রায়ালটা ডাকবো প্রত্যেক ক্লাব থেকে 2টো করে প্লেয়ার অন্তত মিনিমাম আমরা চাইবো, তাদের বেস্ট পসিবল মানে তাদের কাছে যারা ভালো প্লেয়ার আছে সেইভাবে আমরা করব। এবং এর মধ্যে হয়তো অনেক প্লেয়ার যেটা আমরা বেছেছি বা বাছবো সেটা তারা হয়তো নাও পেতে পারি, যেহেতু সেকেন্ড ডিভিশন আই লিগ বা অন্যান্য এতে চলে যেতে পারে, বা অন্যান্য ইন্টারস্টেট ট্রান্সফারে চলে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যে সব ছেলেগুলো কলকাতায় খেলেছে তাদের মধ্যে থেকে, এবং ডিস্ট্রিক্টেও কিছু ছেলে নিশ্চয়ই আশা করি আছে, তাদের মধ্যে থেকে একটা লড়াই করার মতো দল আমরা নিশ্চয়ই প্রিপেয়ার করতে পারবো, যারা কিনা বাংলার হয়ে ভালো খেলবে এইটা আশা রাখি। এখন থেকে কিছু বলতে পারছি না আনটিল এন্ড আনলেস আমরা স্কোয়াডটা তৈরি করতে পারবো। সারা বাংলার লোক খেলা দেখে যেরকম সবাই খেলা দেখছে, আমাদের অলোক দা, নাসির দা থেকে শুরু করে আমাদের যারা কোচিং কমিটিতে আছে সবাই খেলা দেখেছে, জামশেদ দা, আর তার সাথে সঞ্জয় দা তো একজন সফল কোচ, যাকে আশা করি একজনের প্রতি আস্থা রাখা যায়, যেখানে আমার মনে হয় বাংলা ভালো করবে। ক্যামেরায় রমেশের সঙ্গে মৌতান, অলস্পোর্ট টিভি।